দিনের বাজে 10টা, এখনো আমার পোলারে দইরা ঘুমাইতেছস? দাঁড়া, তোর ঘুম আমি ছুটাইতাছি। এ বোমা, তোমার লাজ লজ্জা নাই? এখনো আমি শুয়ে আছো? কয়টা বাজে? আম্মা অনেক রাত্রে ঘুমাইছি তো এজন্য লেট হয়ে গেছে। আমার পোলারে দইরা কেসকে দিয়ে 12টা পর্যন্ত শুয়ে থাকস? তুই কি জমিদারের মেয়ে? আম্মা এগুলো কি বলতেছেন আপনি? আপনি না আমার শাশুড়ি। কি বলবো? জামাই নিয়ে যে শুয়ে থাকো, বাড়ির কাজকর্ম কে করবে? তোমার বাবা এসে করে দিবে? আম্মা আপনি কি জানেন না ছেলে আর ছেলের বউ রুমে পারমিশন নিয়ে ঢুকতে হয়? আর আপনি তো যখন তখন পারমিশন ছাড়াই ঢুকা যান। কি কইলি? তোর রুমে ঢুকতে গেলে আমার পারমিশন নিতে হবে তোর? আম্মা আমি ওইভাবে কথাটা বলি নাই। আমাদের নতুন বিয়ে হয়েছে, তাও তো আপনার কাশি দিয়ে ঢুকাটা দরকার। কি হয়েছে মা? সাত সকালবেলা চিল্লাচিল্লি করতেছো যে? না, চিল্লাচিল্লি করবো না। কাম কাজ তো কিছুই করস না, আর বউ হইয়া 12টা পর্যন্ত শুয়ে থাকস। তোর কি লজ্জা শরম করে না? মা, এটা তুমি কেমন কথা বলতেছো? নতুন বিয়ে করছি, তুমি প্রতিদিন রুমের ভিতরে আইনে চিল্লাচিল্লি করতেছো, এটা কোনো কথা হইলো? হ্যাঁ, বিয়ে তো করছস একলা একলা, বউ নিয়ে 12টা পর্যন্ত শুয়ে থাকলে কাম কাজ কে করবে? মা ও তো নতুন বউ, ও বাড়িতে আসার সাথে সাথে তুমি উড়ে দিয়ে বাড়ির সমস্ত কাজ করিতেছো। নতুন বউয়ের সাথে দুটা কথা কমো, এই সুযোগটাও তো আমি পাই না। তুমি চুপ থাকো আম্মা, আমি যাইতেছি কাজ করতে। থাক, শাক দিয়ে এত মাল থাকতে হবে না। আমরা তো বিয়ে করি নাই, আমরা তো সংসার করি নাই। বাবারে কত কিছু দেখি, দিনের 12টা পর্যন্ত জামাই নিয়ে কেসকি মাইরা শুইয়া থাকে। ঠিক লজ্জা শরম বলতে কিছুই নাই। আমার মার জ্বালায় আর কিচ্ছু ভালো লাগতেছে না। দেখো, তুমি কিছু মনে করো না, একা একা তো বিয়ে করছি, তাই একটু রাগ এইভাবে কথা বলা আবার ঠিক হয়ে যাবে। এ কই রে, খবর থেকে বাইরা। আসতেছি আম্মা। আচ্ছা আমি যাই। যাও। আরে মা, তুমিও না। কি রে জমিদারের জি, নাস্তা এখনো হয় নাই? হ্যাঁ আম্মা, টেবিলের ভিতরে নাস্তা দিয়ে আসছি, আপনি যান। কি রে, তুই সারা রাত ধরে আমার পোলার সাথে ঘুমাইলি? এই নাপাক শরীরে আমার জন্য নাস্তা বানাইলি? এই নাস্তা আমি কিছুতে খাবো না। কি বলতেছেন আম্মা এসব? কেন? বিয়ে হইছে, জামাইয়ের সাথে ঘুমাইতে পারো, গোসল করতে পারো না? আম্মা আমি তো গোসল করার টাইম পাই নাই, উইঠাই তো নাস্তা বানাতে চলে গেছি। মুখে মুখে আবার তর্ক করস? সকালবেলা ঘরে উঠতে পারিস না, গোসল করতে পারিস না, গোসল করে নাস্তা বানাইতে পারিস না? এই নাপাক শরীরে হাইটটা আমার পুরো বাড়ি নাপাক করে ফেলছে। আম্মা আমি তো আপনার ছেলের বউ, আপনি এমন আচরণ ব্যবহার করতেছেন কি আমার সাথে? তো কেমন করে কথা বলবো? আমি কি বর যাত্রী নিয়া 5000 মানুষ খাবাইয়া ব্যান্ড বাটি বাজাইয়া তোমার কি নিয়ে আসছি? তুমি তো আমার বোলার সাথে নিজে হাইটটা চলে আসছ। লজ্জা শরম নাই বেহাইয়া কোথাকার? যা আমার চোখের সামনে থেকে যা, গোসল কর। মা, কি শুনে এইগুলা? তোমার ছেলে নাকি কোন মাইয়া ভাগাইলো এসে বিয়ে করছে, আর তুমি নাকি ওইগুলো মাইনে নিছো? কি বলস? আমি কেমন তুই জানোস না? কেমন শয়তান আমি? এ বোমাইনা নেমো? আমি হইলাম শয়তানের খাজিলিক। তো মাইনা নাও নাই কি করছো? তুমি তো মাইয়া ঘরে উঠাইছো, আমি তো মনে করছি তুমি মাইয়া ঘর থেকে বাইর করে দিবা সাথে সাথে। আমার তুই কি মনে করছস আমার পোলার সাথে সংসার করবে? আমার জ্বালা যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে এই সংসার ছেড়ে চলে যাবে। আমার কত স্বপ্ন ছিল ভাইরে বিয়ে করমু, কত আনন্দ ফুর্তি করুম, আর কোত্থেকে কোন মাইয়া ধরে লয়ে আইছে, সব আনন্দ মাটি করে দিল। আমার কি আনন্দ কম ছিল? শখ কম ছিল? আমার একটা মাত্র পোলা, আমার পোলারে আমি দুমদাম করে বিয়ে করাবো, লক্ষ্মী একটা বউ আনবো, আর কোথা থেকে কোন ফকিন্নে ধরে নিয়ে আসছে আমার পোলা। মা তুমি জানো আমার শ্বশুর বাড়ির লোকজনেরা এই কথাগুলা শুই না সবাই আমার উপর রাগ করে রইছে। আমার সাথে তোমার জামাইও আসে নাই। শোন মা, তুই চিন্তা করিস না, এই মেয়েকে এই বাড়ি থেকে আমি বের করব, আমার পোলারে আবার বিয়ে করাবো। বইলা ফেললা মাইয়ার বাসা থেকে বের করবা, একবার যে হয়তো এই মাইয়া ঘাড়ে উঠছে, তুমি এখন কেমনে নামাইবা? চিন্তা করিস না, সে ব্যবস্থা আমার জানা আছে। শোন মা, তুই আমার চিনস না? আমার পোলার সাথে আমি ঠিকভাবে ঘুমাইতেও দিই না। কালকে রাত্রে আমার পাগুলা টিপাইছি 3টা পর্যন্ত, একটু ঘুমাইছে, সকালবেলা ভোরে যাইয়া উঠাই ফেলছি। কি বলো মা? তাহলে তো মনে হয় এই মাইয়া বেশি দিন থাকবো না। শোন মা, ও তো না পায় স্বামীর ভালোবাসা, না পায় শাশুড়ি ভালোবাসা। এ মেয়ে কয়দিন টিকবে? ওকে আমি এই বাড়িতে টিকতে দিব না। তা মা,
তোমার পোলার বউ কই? দেখি তোমার পোলার বউরে ডাকো। তোমার পোলা কত বড় রূপবতী মাইয়ারে বিয়ে করে লই আইছে। কাজ করতেছে ভিতরে, 1 সেকেন্ড দাঁড়াইতে দিই না, কাজে খাড়াইতেছি, ভিতরে আছে। কিরে তুই কখন আসলি? এই তো আসলাম। তা ভাইয়া তোর বউ কই? তুই নাকি কোন রাষ্ট্রের থেকে কোন সুন্দরী ধইরা লই আইছস, কই দেখা একটু। দেখ, সুন্দরী কিনা সেটা আমি জানি না, কিন্তু ওরে আমার মনে ধরছে, ওরে আমার ভাল লাগছে, তাই ওরে বিয়ে করে নিয়ে আসছি। কত আশা করছি ভাইয়ের বিয়ে করামো, নিজেরা পছন্দ কইরা কত অনুষ্ঠান করমো, কত শখ ছিল, কত আশা ছিল, কিন্তু কিছুই করতে পারলাম না। আচ্ছা ঠিক আছে, তোরা না বলছি কি? হ্যাঁ, এখন মানুষ দাওয়াত দে, ধুমধাম করে অনুষ্ঠান কর। এখন আবার অনুষ্ঠান করব? বিয়ে তো কইরাই ফেলছিস, এখন আবার কিসের অনুষ্ঠান করব? তাতে কি হয়েছে? বিয়ে করছি দেখো, তোদের মন চাইছে, তোদের শখ ছিল, তো কর অনুষ্ঠান। আচ্ছা ঠিক আছে, চলে যাতে আসছো, তাহলে বেড়া, আমি একটু বাজারে যেতেছি। দেখছো তোমার পোলা কতগুলো কথা আমার শোনাই গেল। কি গো মা, তুমি কি বাসায় আবার নতুন কাজের বুয়া রাখছো নাকি? না, এটা তোর ভাইয়ের সুন্দরী রূপবতী বউ। কি বলো? এইটা ভাইয়ের বউ? এর চাইতে তো আমাকে যে আগে কাজের মেয়েটা ছিল ও তো অনেক সুন্দর ছিল। তুমি তাহলে সুমনের ছোট বোন? হ্যাঁ মা, আমার ভাইয়ের চোখে মনে হয় সানি পড়ছে। তুমি তোমার পোলার বউরে নিয়ে যেয়ে কারোর সাথে পরিচয় করাই দিতে পারবা? কোনো জায়গায় মুখ ফুলাইয়া বলতে পারবা যে এইটা তোমার পোলার বউ? কে মানে? ওকে আমার পোলার বউ? আমি কি আমার পোলার বউ হিসেবে ওকে মানি? শোনেন আম্মা, আমি মানলাম আপনাদের অমতে আপনার ছেলের বউ হয়ে আসছে এই বাড়িতে, তাই বলে আপনারা যখন তখন আমাকে অপমান করতেছেন, মানুষের সামনে ছোট করতেছেন, যখন তখন আপনি আমার চেহারা নিয়ে কথা বলেন। আল্লাহ তো সবারই নিজের হাতে চেহারা বানাইছে, তাই না? আর আপনার ছেলে তো আমাকে ভালোবেসে বিয়ে করছে। এই বাসায় আসার পর থেকে আপনি আমার চাকরের মতো খাটাইতেছেন। আর লজ্জার বিষয় কি বলবো, আপনি তো আপনার ছেলের সাথে আমার শুইতেই দেন না। কি বললি? ফকিন্নির বাচ্চা! আমার আশা স্বপ্ন সব নষ্ট করে দিছ। ঠিক আছে আম্মা, আমি যদি আপনার ছেলের বিয়ে করে খুব বড় অপরাধ করে থাকি, তাহলে আপনারা কি চান? এই মেয়ে, আমরা কি চাই তুমি বোঝো না? তুমি ভালোই ভালো এই বাসা থেকে বের হয়ে যাও। ঠিক আছে মা, আমার স্ত্রী শুধু এই বাসা থেকে বেরোবে না, সাথে আমি বের হয়ে যেতেছি। কি বলছ বাবা তুই এগুলা? কি বলবো মা, আমি তোমাদের অমত ওকে বিয়ে করার পর ওর সাথে তোমরা যা ইচ্ছে তাই করতেছো। আমি কখনো কিচ্ছু বলি নাই তোমাদের। স্বামীর সাথে স্ত্রী ঘুমাইতে পারে না শুধু শাশুড়ির জন্য। বলো মা, এর চাইতে লজ্জার আর কি আছে? তুমি রাতে 3টা 4টা পর্যন্ত আমার স্ত্রীকে দিয়ে তোমার পাউটি পাও। সারাদিন সংসারে কাজকর্ম করার পর, তোমার সেবা করার পর যখন ভোরে একটু শুইতে যায়, তখন তুমি সকালবেলা গিয়া দায়িকা তোলো। আচ্ছা মা, ওর অপরাধ এটাই তো, তোমাদের অমত আমি বিয়ে করছি, এতে ওর কি দোষ মা? দোষ তো আমার, আমি ওকে বিয়ে করে আনছি। আচ্ছা মা, এই যে একটা মানুষ, নতুন বউ, তার উপরে তুমি যে এত অত্যাচার করতেছো, ও তোমার কিছু বলছে? ও মুখ বুঝে সব সহ্য করে নিছে। শোনো মা, কোনো স্বামী যদি দেখে তার স্ত্রী বালিশে মুখ লুকে কান্না করে, সেই স্বামীর কাছে কেমন লাগে? আমি প্রতিদিন দেখি ও বালিশে মুখ লুকে কান্না করে। ও তাহলে রাতে শুয়ে শুয়ে আমার ছেলের কানে কান ফোড়া দেস না? না মা, ও আমাকে কান পড়া দেয় না, ও তো কান পড়া দেওয়ার জন্য সময়ই পায় না। যখনই যায় আমার কাছে, তখনই যেয়ে দেখে আমি ঘুমিয়ে আছি। ঠিক আছে মা, তোমরা যেহেতু ওরে বাড়ির বউ হিসেবে মানতে পারতাছো না, ওরে তোমরা সহ্য করতে পারতাছো না, বাসা থেকে বের হয়ে যেতে বলছো, আমি তোরে বিয়ে করছি, আমি তোরে ফেলে দিতে পারি না, আমি ওর সাথে চলে যাচ্ছি। চলো সন্তান। দাঁড়াও, তুমি আমার জন্য কি তোমার বাবা মা ছেড়ে তুমি চলে যাবা? তার থেকে বড় তুমি এখানে থাকো, আমি চলে যাই। দাঁড়াও বৌমা, আসলে আমি ভুল করছি। আসলে বৌমা তোমার সাথে যা করছি অন্যায় করছি, অপরাধ করছি, যা করছি ঠিক করিনি বৌমা, তুমি আমাকে ক্ষমা করে দিও। আরে মা, তুমি এগুলো কি বলতেছো? তুমি দেখি ভালো হয়ে গেলা, তুমি দেখি তোমার পোলার বউরে মাইনে নিতেছো। তুমি না বললা এই মাইয়ের বাসা থেকে বের করে দিবা আর আমার ভাইরা আবার বিয়ে করাইবা? যত অশান্তির মূল হচ্ছিস তুই, তোর কান পড়ায় তো আমি বৌমার সাথে এরকম করছি। তুই বাড়ি থেকে বের হ। এখন যত দোষ আমার হয়ে গেছে, থাকবো না তোমাকে বাড়ি। থাকিস না,
আম্মা, আমি আপনার কথায় কিছু মনে করি নাই। আপনার জন্য আমার কোনো অভিযোগও নাই। বোমা, আমি এখন ভালো হয়ে গেছি। আমি অনেক খারাপ ছিলাম। সমস্যা নেই আম্মা। না মা, আমার বউলে আমি আর এই বাড়ি তার থাম না, আমার বউলে আমি যাবি কেন? কি কাজ তুই? তুই বলো ইয়া এ বাড়ি থেকে চলে যাবি, তুই এই বাড়িতে থাকবি। সত্যি বলতেছো? হ্যাঁ বোমা, চলো।